হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও নবীর উম্মতের দল তোমার মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম কেমনে জান্নাত আর কেমনে জাহান্নাম যদি সন্তান যদি তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তোমার মা বাবার যদি খেদমত করতে পারো তোমার মা বাবা যদি তোমার উপর যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ বলে রে এ বান্দা তোর জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও নবী আশিক উম্মতের দল তুমি যদি তোমার মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো তোমার মা বাবা যদি তোমার উপর যদি অসন্তুষ্ট হয়ে যায় তুমি এমন কাজ করছো তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্টি তাহলে কথা শুনো আমার আল্লাহ বলে রে তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্টি হয়ে যায় আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছি আমিও তোমার উপর অসন্তুষ্টি হয়ে গেলাম ইবনে মাজাহ আরেক হাদিস শরীফে তিরমিজি শরীফের হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার অসন্তুষ্টি তাহলে বুঝতে হবে যদি পিতামাতাকে যদি খুশি করতে চাও তাহলে বান্দা শুনো তোমাকে প্রতিদিন করে কষ্ট খাওয়ানোর কোনো দরকার নাই পিতামাতাকে যদি খুশি করতে চাও তোমাকে প্রতিদিন নতুন নতুন শাড়ি পরিধান করানোর কোনো প্রয়োজন নাই পিতামাতাকে যদি খুশি করতে চাও তোমাকে প্রতিদিন ইলিশ মাছ খাওয়ানোর কোনো প্রয়োজন নাই পিতামাতাকে যদি খুশি করতে চাও তুমি তাদেরকে এসির নিচে বসানোর কোনো দরকার নাই পিতামাতাকে যদি খুশি করতে চাও মার্কেটে গিয়ে দামি দামি শাড়ি কিনে দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে মা বাবার যদি খেদমত যদি করতে পারো সন্তান মা বাবা যদি তোমার উপর যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে আমি রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আর যদি তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ বলে আমিও তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি হজ করো কোনো লাভ নাই এরে বান্দা শুনো তুমি যদি তোমার মাতা পিতাকে কষ্ট দিয়া ওমরা করো কোনো ফায়দা নাই তুমি যদি তোমার মাতা পিতাকে কষ্ট দিয়া তুমি যদি মসজিদ করো কোনো ফায়দা হবে না মেরে বান্দা শুনে তুমি যদি মাতা পিতার মনে কষ্ট দিয়া তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ো কোনো ফায়দা নাই মেরে বান্দা তুমি যদি মাতা পিতার মনে কষ্ট দিয়া তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হজ করো যাকাত দাও রমজান মাসে রোজা রাখো কোনো ফায়দা নাই অতএব মা বাবার মনে কষ্ট যাওয়া যাবে
করে, আর তার মা বাবা নিজের ভাই বোনের কোনো খবর রাখে না। এখন তো সে সরকারি চাকরি করে, অনেক কোটি কোটি টাকার মালিক। এখন তার নজির এই গর্ভে ধারণ করেছে, সে কষ্টটা ভুলে গেছে। এর সন্তান শুনো, তোমার মা যে তোমাকে এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই গর্ভে ধারণ যে কষ্ট, ওই কষ্ট যদি সন্তান 100 ভাগের 1 ভাগ যদি তুমি গ্রহণ করতা, তাহলে তুমি অবশ্যই স্ট্রোক করে মারা যাইতা। আমার আম্মা জানতা তোমাকে এই পেটে গর্ভে ধারণ করিয়া, আমার আম্মা জানতা কোথাও ঘুরতে যায় না, কারণ মানুষের নজর ঘুরবে, মানুষ আমাকে কি বলবে। এই তুমি যে পেটে ছিলা, তোমার আম্মা কত যে কষ্ট করেছে, ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো শুইতে পারে না, এত কষ্ট। যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, ওই দিন তোমার আম্মা সেই পরিমাণ কান্নাকাটি আর চিৎকার। এর বান্দা শুনো, ওই মাকে তুমি আজ গালি দাও, ওই মাকে তুমি কষ্ট দাও, আবার তোমার কত বেয়াদব সন্তান বলে আমার মাকে বৃদ্ধাশ্রমে ফেলতে দিব, বৃদ্ধাশ্রম। আর তুমি যখন জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণের পর তোমার ঠান্ডা লেগে যায়, তোমার মা পেরেশান, তোমার কাছে গরম লাগে, তোমার মা সারা রাত জাগ্রত থাকিয়া থাকিয়া তোমার জন্য বাতাস করতেছে। তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মা পেরেশান। এর বান্দা, তুমি যখন কান্নাকাটি করতেছ, তখন তোমার মা পেরেশান। তোমার যখন ক্ষুধা লাগে, তখন তোমার মা পেরেশান। তোমার মা ভিজে জায়গায় শুয়ে, বান্দা তোমাকে শুকনা জায়গায় শুয়াইছে। আর এখন তুমি বড় হয়েছ, এখন তুমি তোমার মা বাবার সাথে মস্তানি করো। এখন তুমি তোমার মা বাবার সাথে মস্তানি। এখন মা যদি কোনো কথা বলে তা শুনে যাবে না। এখন ঘরে সন্তান হয় স্ত্রী, স্ত্রী হয় ঘরে সন্তান। ছেলে বিদেশ থাকে, টাকা পড়ে স্ত্রীর কাছে। তো স্ত্রী যদি বাজার সদাই থেকে করে, তো বুড়া মা বাবা খায়। আর যদি স্ত্রী যদি বাজার সদাই না করে, তাহলে বুড়া মা বাবা খায়। আর স্ত্রী বলে না, আমরা ভালো আছে, ভালো মারা খাচ্ছি, আজকে মাছ পাকাইছি, গোস্ত পাকাইছি, এগুলো বিদেশে করে। অথচ আর সে এই টাকা দিয়া বাজারে বাজারে পাবে, মা বাবাকে অবহেলা করে। সূর্য যদি ডুবে যায়, পুরো পৃথিবী অন্ধকার। মা বাবা যদি তাদের বসে, তারাই বলবে যে আমাদের পুরো ঘরটাই। আর তাদের মা বাবা বাংলার জমিনে বেঁচে আছে, কদর করে, সম্মান করে, ইজ্জত করে, তাহলে ফায়দা। আমি তো একটু আগে বলেছি যে পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়, তাহলে আমার রব আপনার উপর সন্তুষ্ট। আর পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিও তার উপর অসন্তুষ্ট। এক পরিবারে একটা ছেলে বিদেশ থাকে, 4-5 বছর হয়ে গেছে। তখন সে দেশে আসবে মা বাবার সাথে ঈদ করার জন্য। মা বাবার সাথে ঈদ করবে, সেই দেশে আসতেছে। তখন মা বাবার কাছে, স্ত্রীর কাছে ফোন দেয় যে আমি তো দেশে আসতেছি, এখন তোমার কি কি লাগবে, কি কি প্রয়োজন আমাকে বলো, তাহলে আমি বিদেশ থেকে নিয়ে আসব। তখন স্ত্রী বড় একটা লিস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাই দিছে যে আমার এই এই জিনিসগুলো লাগবে, এই এই জিনিসগুলো নিয়ে আসিও। তখন স্ত্রীর পরবর্তীতে স্ত্রীকে বলল, তাহলে আমার ছেলেটাকে দাও, যে আমার ছেলেটার কি কি লাগবে আমি বিদেশ থেকে নিয়ে আসবো। তখন স্ত্রী তার ছেলেটাকে ফোন দিল, তার ছেলে কথা বলল, জি বাবা, আমার এই এই জিনিসগুলো লাগবে, আমার এই এই জিনিসগুলো নিয়ে আসবা। তখন তার ছেলেটাকে বলে, এখন তোমার দাদার কাছে ফোনটা দাও।
অর্থাৎ আমার বাবার কাছে ফোনটা দাও, আমার বাবার সাথে আমি কথা বলবো যে তার কি কি প্রয়োজন, তার কি কি লাগবে, আমি সেগুলো নিয়ে আসবো। তখন বাবা বলে, না না বাবা, আমার কোনো কিছুই লাগবে না, যা যা লাগবে তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলের জন্য নিয়ে আসো, আমার কিছুই লাগবে না, একমাত্র তুমি যদি আমার সামনে হাসো এটাই আমার যথেষ্ট, আমার আর কিছুই লাগবে না। পরবর্তীতে তখন ওই সন্তান বলে যে আমার আম্মাকে ফোনটা দাও, আমার আম্মাকে জিজ্ঞেস করি আমার আম্মার কি কি প্রয়োজন, আমার আম্মা কি আমার কি কি লাগবে। তখন তার মা বলে যে সন্তান, তোকে 4-5টা বছর আমি দেখি নাই, তুই যদি আমার সামনে আসস এটাই আমার জন্য যথেষ্ট, আমার আর কিছুই লাগবে না। তখন ওই সন্তানটা বলে যে আমার স্ত্রীও আমার আপন না, আমার ছেলেটাও আমার আপন না, তবে আমার মা বাবা আমার আপন, শুধু তারাই বলছে যে সন্তান আমি শুধু তোমাকে চাই, তোমার সামানা পত্র আমার দরকার। এই কথা একমাত্র মা বাবা ছাড়া আর দ্বিতীয় কেউ বলবে। যাদের সন্তান আছে অবশ্যই তারা এগুলো বুঝে ভালো করে জানে। তো যাদের সন্তান আছে আমরাও তাদেরকে সুশিক্ষা দিব যে তারা যেন পরবর্তীতে আমাদেরকে যেন না বলে যে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইব, এরকম কথা যেন আমাদেরকে না বলে। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করব, আদর্শ শিক্ষা দেব, ছোটকাল থেকে তাদেরকে যত্ন করব, পড়ালেখা করাবো, তাহলে আমাদের সন্তানগুলা আমাদেরকে মোহাব্বত করবে। ভালো যদি শিক্ষা দেন তাহলে আপনার সন্তানগুলা আপনাদের কথা মতোই চলবে। আর যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন তাহলে আপনাদের ছেলেগুলা আপনাদের কথা শুনবে না, তাহলে আপনারাও শেষ বয়সে কষ্ট। এই জন্য এখানের মধ্যে আমাদের যাদের মা বাবা দুনিয়ার ময়দানে বেঁচে আছে আমরা অবশ্যই তাদেরকে সম্মান করব, তাদের কি কি প্রয়োজন আমরা প্রয়োজনগুলো পূরণ করব। এবং মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এমন অবস্থায় তারা শিশুদের মতো হয়ে যায়, কারণ তারা কোন সময় কি চায় না চায় ঠিক মতো কথা বলতে পারে না, কারণ তাদের এখন সেই বয়সটায় বয়স আর জ্ঞান নেয় যে তারা এমন সময় বলবে শুধু বাড়তি কথাগুলো বলবে। এইগুলা যদি আপনি শুনতে পারেন, যদি আপনার যদি মনে কষ্ট না যায়, আপনি যদি এটা প্রতিবাদ যদি না করতে পারেন, যদি করেন তাহলে আপনি শেষ। আর যদি না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাযা দিবে। আল্লাহ তাআলা আপনার উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, রব আপনার উপর সন্তুষ্ট।